গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানডে আর সময় হচ্ছে এখন 7:30। মেয়ের 10টার থেকে স্কুল, তাই উঠে এক গ্লাস গরম জল নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। ফ্রেশ হয়ে গেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, ডাল আলু সিদ্ধ হয়ে গেছে। 10টার থেকে স্কুল হওয়াতে প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে আমার। ওর বাবাও বেরায় 9:30টার দিকে, মেয়েও 9টায় বেরায়। দাঁড়াও একটু জলটাকে খেয়ে নি, হেঁচকি উঠছে, প্রচণ্ড গরম। বাবারে ফুট যেন পুড়ে যাচ্ছে পুরো, সেই জন্য এত হড়বড়ি লাগে। দুজনেই একসাথে বেরায়। ও 9টার সময় ওর অটো চলে আসে মেয়ে, আর বাবা 9:20 দিকে বেরিয়ে যায়। ওই জন্যে মেয়ে বেরাবার আগে, বেটু বেরাবার আগে আমাকে সব কাজ মোটামুটি ছেড়ে রাখতে হয়। খালি ও বেরাবার সঙ্গে সঙ্গে ওর বাবার টিফিনে কটা রুটি বা পরোটা খালি করি। যা তরকারি টিফিনে ওর জন্য করি সেটাই কষাটা ওর টিফিনে দিয়ে দিই, বেটুর টিফিনে দিয়ে দেওয়া হয়। আর আজকে একটুখানি যাওয়ারও আছে, মামাবাড়ি যাওয়ার আছে। আজকে মামাবাড়িতে মামা ডেকেছে আমাকে। তো মেয়ে স্কুল চলে যাক, আমি তারপরে মেয়ের স্কুল থেকে মামাবাড়ি খুব একটা দূরে না, ছুটির সময় আজকে আমি গিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসবো, স্কুল থেকে মামাবাড়ি নিয়ে আসবো। তারপরে মায়ের রান্নাটা ওই জন্য সেরে নিচ্ছি। চলো সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। ফুলকপি আলুটা কেটে একটু জলে ভাপাতে দিয়ে দিলাম নুন দিয়ে, এতে অ্যাসিডিটির প্রবলেমটাও কম হয়। আর এখানে যে বেগুন ভেজে নিয়েছি, এটা যদি টিফিনে নিয়ে যায় বেটু তো নিয়ে যাবে, আর না তো ভাত দিয়ে ঘি আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে মেখে ওর বাবাও খেয়ে যাবে, ও খেয়ে যাবে। চলো এবারে মেয়েকে উঠাবো, 8টা বেজে গেছে। রেডি করতেও তো 1 ঘন্টা লাগে না। এখন তো ডাকবো, ডাকতে ডাকতে তবে গিয়ে উঠবে। এমন বাজে টাইমে স্কুলটা করেছে না, আমার দৌড়াদৌড়ি লেগে যাচ্ছে পুরো একদম। আজকে অনেক কাজ আছে, ডাস্টবিনটার নোংরাগুলো ফেলতে যেতে হবে, ভরে গেছে। নিচে গিয়ে পেছন দিকে জায়গা আছে, ওখানে ফেলে দিলেই হয়ে যায়। আটা মাখা হয়নি, এদিকটা রেডি করে তারপরে ওকে উঠাবো। আটটা ফটাফট করে মেখে নিই। চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, এখন কথা বলতে বলতে কাজ করতে গেলে পরে অনেক দেরি হয়ে যাবে আমার। পরে দেখা হচ্ছে আবার। আটাটা মেখে এবার আলু ফুলকপিটা যে ভাপাতে বসেছিলাম সেটা হয়ে গেছে। জলটা ফেলে ঝুড়ির মধ্যে রেডি করে রেখেছি। এবারে তরকারিটা বসিয়ে নেব। একদিকে তরকারিটা কষাবো আর একদিকে মেয়েরকে ভাত মেখে খাওয়াবো। ও উঠে গেছে, ওকে ব্রাশও করাতে হবে, তাই তরকারিটা বসিয়ে নিচ্ছি। আলু ফুলকপিটা ভাজা হতে হতে আমি ওকে ব্রাশটাও করিয়ে নেব। এখন দেখো আলু ফুলকপিটা দিয়ে দিলাম, এবার ভাজা হোক, ওটা হয়তো ব্রাশটা সেটাই। আলু ফুলকপিটা ভাজতে দিয়ে চলে আসলাম মেয়েকে ব্রাশ করাতে। কেন কি ও এখনও না নিজে ঠিকমতো মানে ব্রাশ করতে চায়,
আমি করতে দিই না, কেন কি সেইভাবে অত ভালো করে করতেও পারে না, দাঁতটাও ক্লিন হবে না, ওই জন্য আমি চেষ্টা করি একটু করিয়ে দেবো, ব্যাস এই কটা দিনই তো। তারপর যখন বড় হয়ে যাবে তখন কি ডাকলেও আর আসবে? যতদিন বাচ্চাদের সাথে জুড়ে থাকা যায়, এই ছোটো ছোটো জিনিস দিয়েই তো মারা বাচ্চাদের সাথে কানেক্টেড থাকে। যেমন খাইয়ে দেওয়া হলো, ব্রাশ করিয়ে দেওয়া হলো, ড্রেস পরিয়ে দেওয়া হলো, আর একটু বছর পরেই মানে আর 1-2 বছর পরেই ডাকলেও তখন বলবে যে না আমি করে নেবো, থাক আমি পারি। তো সেই জন্য চেষ্টা করি যতটা পারি আমি করে দেওয়ারই। অনেকে হয়তো ভাববে কি দেখো এত বড় মেয়ে হয়ে গেছে তাও সব কিছু করিয়ে দিচ্ছে, নিজে নিজে করতে পারে না, কিন্তু সত্যি কথা বলতে আমার ভালো লাগে। আমারকে মনে হয় যেন নিজে আমি যদি করিয়ে দিচ্ছি তো ওতে আমি স্যাটিসফাই। আর যদি কোনো দিনও জিদ করেও একা একা করে না, আমার যেন মানে খুঁতখুঁতানি লাগে, ভালো করে করতে পারলো তো, ভালো করে খেলো তো, পেট ভরলো তো, এরকম। এমন না কি ও পারে না, করতে দিলে ঠিকই পারবে, কিন্তু ছাড়ি না তাই। চল খোলো গেটটা, খোলো খোলো গেটটা। এরকম লাগেছে বেটা, দেখি মতোটা। কি আছে, গরম লাগছে? খুলে দেবো নাকি এটা? কি হয়েছে? কি হয়েছে? মেয়েকে ছেড়ে চলে আসলাম, এসে ওর টিফিনটাও বেড়ে নিয়েছি। এই যে আলু ফুলকপি ক্যাপসিকাম দিয়ে তরকারি, আর এটা হচ্ছে টমেটো পুরা। আর করে নেবো এখন ওর রুটিগুলো। এখানে একটুখানি ডালটা একটুখানি গরম বসালাম, মানে একটা সিটি মারলাম, গরম হয়ে গেল, তাহলে ওকে ভাতটা মেখে দিতে সুবিধা হবে। বেগুন ভাজা দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, ডাল সিদ্ধ, কুমড়া সিদ্ধ, ঘি। চলো ফটাফট রুটিগুলো এবার সেরে নিই, এদিকে কাজগুলো তাড়াতাড়ি করে সারিয়ে এবারে একবারে রুটিটা করে নেবো, ওর টিফিনেরও আর আমাদেরও ব্রেকফাস্টের। চলে এসছি মামা বাড়ি। ঘরে রেডি হয়ে বেরাবার সময় আর ভিডিও করার সময় পাইনি, কারণ লেট হয়ে যাচ্ছিলো, সেই জন্যে এখানে পৌঁছাতেই আমার 12টা বেজে গেছে। আর বসে গল্প টল্প করতে করতে এখন 1:45 বেজে গেল, 1:30টা নাগাদ আবার বেরাবো। এখান থেকে 15 মিনিটই লাগবে, 15 মিনিট 10 মিনিট লাগবে মেয়েকে স্কুল থেকে আনতে। ওকে স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট এখানেই চলে আসবো। মেয়েকে নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। বসে পড়েছি খেতে। এখানে অনেক কিছু আছে। এটা হচ্ছে বড় মাছ বানিয়েছে, মানে রুই মাছ, আর এটা হচ্ছে খয়রা মাছ। মেয়ে পুরো খাইনি, আধাটা খেয়েছে, আমি আধাটা খাবো। আর এই যে ডাটা চচ্চড়ি, আর এটা বাঁধাকপির তরকারি, টমেটোর ডাল। চলো খেয়ে নিই, খেয়ে কথা হবে। খয়রা মাছের ঝোলটা খোলো মাসি। এই যে খয়রা মাছের ঝোলটা দেখেই কত টেম্পটিং লাগছে না? চলো খেয়ে নিই। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বসেছিলাম, কি ফুচকাওয়ালা আসলো। ব্যাস ফুচকার আওয়াজ শুনে আর মাসিকে আর আমার মেয়েকে কে আটকায়, দুজন মিলে চলে গেছে এখন নিচে ফুচকা খেতে। আমাকেও ডাকছিল, এলাম না বাবা, এইমাত্র ভাত খেয়ে উঠে ফুচকা আমার দ্বারাই হবে না, ফুচকা আমার শুধু বিকালবেলাতেই ভালো লাগে, তাই ওরা দুজন গেছে। সারাদিন পরে ঘুরে ফিরে বাড়ি ফিরে এসছি। সময় হচ্ছে এখন 8:30। মামা বাড়ি থেকে চলে এসছি ঘরে। বেশ বিকাল থেকে অনেকই খুঁজখুঁজ, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই আমি তো পুরো ফুল। মেয়েরও মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফুচকা, চাউমিন, তারপরে ও অফিস থেকে এসেছিল, ও খেয়েছে। তারপরে দেখি টুকটাক এখন যদি কিছু খায় তো 1-2 রুটি যদি খাবে তো খাবে, আদারওয়াইজ মা যা খাবে মাকে বানিয়ে দিয়ে দিই, দিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, চলো আগে ফ্রেশ হয়ে 1 কাপ চা বানিয়ে খাই, কারণ মা সন্ধ্যা থেকে চা খায়নি, সেই জন্য। আর আমারও চা খাওয়া হয়নি, কফি খেয়েছিলাম আমার বাড়িতে, তো একটু চাটা না খেলে হয় না, তাই চাটা বানাই খাই, তারপরে রাত্রের রান্নার জোগাড় করি। চা বসিয়ে দিয়েছি, একটু কড়া করে চাটা বানাচ্ছি আদা দিয়ে। যাদের চায়ের নেশা আছে একমাত্র তারাই জানবে। যতই তুমি কফি খাও আর যতই ক্যাপাচিনো খাও, যাই খাও, চা তো চাই হয়। তবে আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো সবার সাথে, মামা মাসি
বেটুও ছিল, বেটু স্কুল থেকে বেটুকে নিয়ে আসার পর থেকে বেটুও ছিল, সন্ধ্যাবেলা ও আসলো, সবার সাথে বেশ ভালোই কাটলো আজকের দিনটা, গল্প গুজব করে হাসি মজাক করে সারাদিনটা বেশ ভালোই কাটলো। চলো চাটা ছেঁকে নি। চা রেডি, চলো। এই দরজাটা না ভেজিয়ে নিতে লাগে, কারণ এত জোরে এরা টিভি চালিয়েছে সেই জন্যে। চলো, এখানে আমার আর মায়ের চাই আছে না, মরার সময় হরির নাম। আজকে আমাদের মা মেয়ে দুজনের এক অবস্থা দেখো। ওইদিকে ও নিজের টাইম টেবিল অ্যারেঞ্জ করতে ভুলে গেছে, আর আমি যে ব্লগটা এন্ড করিনি আমি সেটা ভুলে গেছি। সবাইকে খেতে দিলাম, সবাইকে বলতে মা দুধ পাউরুটি খেলো, আর ও অল্প কটা ভাত খেলো, একটু তরকারি ডাল বেগুন ভাজা সব কিছু দিয়ে মেখে ভাত খাইয়ে দিলাম। আর মেয়ে ওইখানে না সবটা চাউমিন খেয়েছিল না, তো মামা কিছুটা চাউমিন ওকে দিয়ে পাঠিয়েছিল যেটা ও খায়নি, তো ওটা খেলো চিনির বিনির করে একটুখানি। আর আমি ওকে ভাত খাওয়াতে গিয়ে ওর পাতে রয়ে গেছিলো একটু ভাত, তো সেটা ফেলে দেবো, 2 কামড় মতন ওটা আমি খেয়ে নিলাম। দিয়ে বিছানা করে আর শুয়েই পড়েছিলাম, ফট করে মনে পড়লো আরে টাইম টেবিল অ্যারেঞ্জ করা হয়নি, আমি ব্লগ এন্ড করিনি, তাই চলে আসলাম ব্লগটা এন্ড করতে। তাহলে চলো আজকের মতন আমার বক বক এত দূরই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে, আর অবশ্যই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, Good night. Sweet dreams.